শীতের সবজি দিয়ে নানান পদের ভর্তা বানিয়ে পরানের জামাইরে খাওয়াইলাম, বিশ্বাস করেন এত মজা লেগেছে। তো প্রথমে এখানে কতগুলো সিম, কতগুলো ফুলকপি, কতগুলো কচুরমুখী, অল্প একটু লবণ, অল্প একটু পানি দিয়ে একদম সিদ্ধ করতে দিয়ে দিবেন, একদম পোড়া পোড়া করে সিদ্ধ করবেন। তারপর এখানে কতগুলো টালা শুকনো মরিচ একদম গুঁড়া করে নেবেন, অল্প একটু লবণ দিয়ে মেখে নেবেন। তারপর কতগুলো একদম পেঁয়াজ কুচি দিয়ে বাংলা ডলা দিবেন, একটুখানি হৌরা তেলও দিয়ে দিবেন। তারপর একটা ফাটাপুতা নেবেন, ফাটাপুতার মধ্যে আধো বাটো করে একদম ঢলে নেবেন ফুলকপিটা। তারপর মরিচের ভর্তা দিয়ে দিবেন একটুখানি লবণ, ধনিয়া পাতা, একটুখানি হৌরা তেল দিয়ে সুন্দর করে মাখা চাকা করবেন। তারপর সিমগুলাকে একটু হালকা করে বেটে নিলাম, তারপর মরিচের ভর্তাটা দিয়ে দিলাম, মরিচের ভর্তাটাও হালকা করে বেটে নিলাম। তারপর সুন্দর করে মাখা চাকা করে অল্প একটু লবণ দিয়ে একদম ভর্তাটা বানিয়ে নিলাম। তারপর সবচাইতে ফেভারিট একটা ভর্তা আমার কাছে, এটা হচ্ছে কচুরমুখী ভর্তা। কচুরমুখীটি ভালো করে বেটে নিলাম, তারপর মরিচের ভর্তাটা দিয়ে দিলাম কতগুলো ধনিয়া পাতা, তারপর সুন্দর করে মাখা চাকা করে একটা ভর্তা বানিয়ে নিলাম। আর এই ডিম ভর্তাটা হচ্ছে সবচেয়ে মজার একটা ভর্তা। প্রথমে ডিমটাকে হাফ বয়েল করে নিলাম, মরিচের ভর্তাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু সরিষার তেল, একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখা চাকা করে নামিয়ে নিলাম। তারপর বাঙালির পছন্দের একটা ভর্তা, সেটা হচ্ছে হুটকি ভর্তা। প্রথমে এখানে কতগুলো মরিচ লবণ দিয়ে বেটে নিলাম, তারপর একদম ভাজা পেঁয়াজ ভাজা রসুন বেটে নিলাম, তারপর হুটকিটাও দিয়ে একদম চুমপুঙি স্টাইলে বেটে নিলাম। বাটা হয়ে গেলে একদম গরম গরম ভাতের সাথে খাবেন, পোলাওর সাথে খাবেন, এমনকি ভুয়া ভাতের সাথে খাবেন।